এবং তার প্রতিযোগী কেউ ছিল না। কিন্তু তারও আবার যদি ২০ বছর পরে আসি, ২০০০ এর পরে বিশেষ করে ২০০৮ এর দিকে আমরা জানি যে সেই সময় একটা রিসেশন ছিল। তো আমরা কিন্তু দেখি যে ইউএসএ কিন্তু আর ওই জায়গাটায় নাই। আমরা মাঝে, মাঝেই শুনতে পাই যে চায়না তাদের প্রতিযোগী, রাশিয়া তাদের প্রতিযোগী বা এখন যেটা ব্রিক্স কান্ট্রি গুলো তাদের প্রতিযোগী। আমরা যতটুকু জানি যে ২০১২-১৩ সাল থেকে চায়নার সাথে ইউএস এর একটি আ ট্রেড আমরা এটাকে বলি অর্থনৈতিক যুদ্ধ, সেটা প্রচলিত ছিল বা আছে এখনো। তো অনেকগুলো ব্যাপার কিন্তু এর ভিতরে ঘটে গিয়েছে। তথ্য প্রযুক্তিতে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আ তো এমত অবস্থায় আমরা এই যে ইউএসএ অনেকে আমরা গল্পে, গল্পে বলে দিতাম যে আগামী আ দিনগুলো হলো চায়নার, আগামী দিন হলো রাশিয়ার। মানে এই যে কথাগুলো বলি, তো হঠাৎ করে আমার থেকে যেটা মনে হয় যে ট্রাম্প ক্ষমতায় এসে এই যে তাদের ঘাড়ের উপর কেউ, কেউ নিঃশ্বাস যে ফেলছে, সেই জায়গা থেকে তিনি হয়তো আমেরিকাকে আবার বলেছেন যে, "আমরা আবারও বিশ্বের সেই পরাশক্তি হতে চাই, যার আশেপাশে আর কেউ থাকবে না।" এবং সেই জায়গা থেকেই তিনি হুট করে পুরো বিশ্বের উপরই বিভিন্ন মানে একটা লজিক দিয়ে আসলে একটা খুবই তাড়াহুড়ো করে অ্যা আ শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আরোপের সাথে, সাথে তিনি কিন্তু আরেকটি কথা বলেছেন। সেটি হলো খুব ভাববার ব্যাপার। সেটা হলো যে এটি নিয়ে আলাপ করার সুযোগ আছে। এই যে আলাপ করার সুযোগটি উনি রাখছেন, তার মানেই হলো যে এতদিন পর্যন্ত ইউএসএ যে অর্ডারে চলতো, যেভাবে চলতো, বিশ্বের অন্যান্য কান্ট্রি গুলোর সাথে তার যে সম্পর্ক, উনি আসলে এই সম্পর্কটাকে পুনর্গঠন করতে চাচ্ছেন। এবং এই সম্পর্ক আমরা যদি বলি যে আমরা এই যে এটা আমি জানি না আপনার প্রশ্নের পরবর্তীতেও আসবে কিনা বাট শোনা যাচ্ছে যে এটাতে কি আ বাংলাদেশের ক্ষেত্রে ইউএসএ কি রাগ করেই এরকম কিছু করলো কিনা? আ তাহলে জি এই স্যার, জি এক্সাক্টলি স্যার। এই জায়গাটাই একটু আরো একটু ক্লিয়ার করে যেটা জানতে চাই সেটা হলো যে বর্তমান যেই ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্টকে কোনোভাবে প্রেশারাইজ করার জন্য কিংবা এখানে ইন্ডিয়া এবং এই কাজে ইন্ডিয়াও কোনোভাবে সম্পৃক্ত কিনা যে বাংলাদেশকে প্রেশারাইজ করার জন্য বাংলাদেশের প্রতি বাংলাদেশের উপরে অতিরিক্ত দেখা যাচ্ছে অন্যান্য পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় অনেক বেশি আ আ এমনকি ইন্ডিয়া পাকিস্তানের তুলনায় বেশি শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের উপরে। না ওই জায়গায় আমি আসলে আসছিলাম। আসলে এখানে আপনি শত্রু মিত্র কিভাবে চিনবেন? আমরা এতদিন পর্যন্ত শান্তির জন্য যে যুদ্ধ দেখে আসলাম, সেই যুদ্ধে যারা পরাশক্তি মানে যারা মিত্র ছিল, সেই মিত্রদের প্রতি কি তিনি করারোপ করেন নাই? এখানে যে আমরা বিশেষ করে যাদের কথা না বললেই না, ইউরোপীয় ইউনিয়ন, কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া। তো এদের উপর যে করারোপটি হয়েছে, সেটা তো মানে এখানে তো তাদের সাথে শত্রুতা ছিল না, বরং বন্ধুত্ব ছিল। তো এমন তো অবস্থায় কি ঘটেছে যে আ মানে এখানে যদি শত্রু মিত্রের প্রশ্নটা উঠতো, তাহলে তো তারা তো উনার শত্রু না। তাহলে কেন আসলো? তো ওই জায়গায় বলা হচ্ছে যে আসলে এখানে ট্রাম্প যেটা করছেন যে ইউএস এর সাথে সকল কান্ট্রির আ যে সম্পর্ক, সেটাকে পুনর্গঠন করতে চাচ্ছেন। সেটাকে সেলফ পুনর্গঠন করতে চাচ্ছেন। এবং এখানে জাস্ট উনি যেটা অন্যরা খুব আ পরিকল্পিতভাবে করেন, উনি সেটি করলেন না। উনি যেটা করলেন সেটা হলো যে খুব দ্রুতই এই আলাপে সবাইকে নিয়ে আসলেন, মাঠে নিয়ে আসলেন। সবাই এখন গা ঝাড়া দিয়ে উঠছে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পজিটিভ, নেগেটিভ সবকিছু পুনর্বিবেচনা করে এখন ইউএস এর সাথে তার আসলে সম্পর্কটা কেমন হতে পারে সেটা নিয়ে এখন বসবে। এখানে আসলে আ মানে বাংলাদেশের প্রতি তার শত্রুতা আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে সেটা মনে হয় না। ইভেন অস্ট্রেলিয়া তাদের সাথে তো বাণিজ্য ঘাটতি পজিটিভ। হ্যাঁ? তারপরে এই অস্ট্রেলিয়ার উপরও কর আরোপ হয়েছে আরকি। দ্যাট মিনস আপনি যেটা বলছিলেন স্যার এখানে তারা এই কর আরোপ করার মাধ্যমে আসলে আ বিভিন্ন দেশের সাথে বসার জন্য ইন্টারনালি বসার জন্য একটা আ স্পেস তৈরি করতে চাচ্ছেন আরকি। যে তারা আমার এর কাছে মাধ্যমে যেটা কিছু মনে হয় মোট নেগোশিয়েশন কথা হবে। আগের যে সম্পর্ক, সেই সম্পর্কটিতে জি স্যার। গিয়ে ট্রাম্প অন্তত তিনি যে জায়গায় যেতে চান, তিনি তো একজন ব্যবসায়ী। তিনি তো একজন ব্যবসায়ী জি এবং স্যার। ছোটখাটো ব্যবসায়ী না। এই পৃথিবীতে যারা অনেক কিছুই নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে উনিও একজন। তো উনি আসলে
এই সম্পর্কগুলো